আল্লাহ তাআলা সূরা নাজিআতের 35 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত বলেন যে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, সেদিন মানুষ স্মরণ করবে যা সে চেষ্টা করেছে। অর্থাৎ দুনিয়াতে আমরা ভালো মন্দ, ছোট থেকে বিন্দু পরিমাণ অনুপরিমাণ যে ভালো কাজটা করেছি আমরা অথবা যে মন্দ কাজটা আমরা করেছি, সেদিন আমরা স্মরণ করব। কোন দিন? ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু, সেই দিন অর্থাৎ পরকালের কিয়ামতের দিন। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সেদিন জাহান্নামকে প্রকাশ করা হবে। যে জাহান্নামের কথা আমরা শুনি, যে জান্নাতের কথা আমরা শুনি, হয়তো আমরা আজকে দেখতে পাচ্ছি না, শুধু শুনে বিশ্বাস করতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সেদিন যারা দেখতে পাবে তাদের জন্য ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘনকারী, যে তার রবের সাথে সীমা লঙ্ঘন করেছে, যে সারা জীবন অন্যায় কাজ করেছে, যে পাপ কাজে লিপ্ত ছিল, যে রাসূলের আদর্শ অনুযায়ী সে জীবন পরিচালনা করে নাই, যে জীবনে ভালো কাজের দ্বারের কাছেও যায় না, সালাত পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, মা বাবার সেবা করে নাই, দান খয়রাত করে নাই, অর্থাৎ আল্লাহ তাআলার যে আদেশ সে অমান্য করেছে, যা নিষেধ সেটাই সে করেছে। ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং এই দুনিয়ার জীবনটাকে যে প্রাধান্য দিবে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে সীমা লঙ্ঘন করবে এবং এই দুনিয়ার পার্থিব জীবনটাকে যে প্রাধান্য দিবে, সে পরকালের কথা ভুলে গেছে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি, আনন্দ, আমোদ, ফুর্তি, এগুলো নিয়ে সে আছে, পরকালের কথা ভুলে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সুতরাং যেই ওয়াবুররিজাতিল জাহিম, দেখেন ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আল্লাহ তাআলা বলতেছেন এরপরে কি? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সেই জাহান্নামই তার স্থান হবে। যে সীমা লঙ্ঘনকারী হবে, যে আল্লাহ তাআলার অবাধ্য হবে, যে পার্থিব জীবনকে প্রাধান্য দিবে, পরকালীন জীবনটাকে যে ভুলে যাবে, তার স্থান হবে কোথায়? ইয়াল মাওয়া, জাহান্নামে হবে তার স্থান, আবাসস্থল। পক্ষান্তরে আল্লাহ তাআলা যেখানে জাহান্নামের কথা বলেছেন সেখানে জান্নাতের কথা বলেন, যেখানে জান্নাতের কথা বলেন সেইখানে আবার জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন। তো আল্লাহ তাআলা আবার বলতেছেন কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অতঃপর যে এই দুনিয়াতে মান খাফা মাকামা রাব্বিহি, এই পরকালে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় করে এই দুনিয়াতে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে তার নিজের প্রবৃত্তিকে, তার মনের খাহিশাকে, যে তার মনের ইচ্ছাটাকে, অর্থাৎ তার মন চাচ্ছে যে আমি এই পাপ কাজটা করি, মন চাচ্ছে আমি এই খারাপ কাজটা করি, সে এই অন্যায় থেকে যে তার নিজেকে নিবৃত্ত রাখে, যে বিরত থাকে, এই দুইটা কাজ যে করবে, যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, যে নিজেকে অন্যায় কাজ থেকে, প্রবৃত্তি থেকে যে বিরত থাকবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই জান্নাত হবে তার আবাসস্থল। সুতরাং এই 35 থেকে সূরা নাজিআতের 41 নম্বর আয়াতে আমরা যেটা বুঝলাম যে দুনিয়ার জীবনকে আপনি দুনিয়াবি চিন্তাও করতে হবে, সাথে সাথে পরকালীন চিন্তাও কিন্তু আমাকে করতে হবে। পরকালীন সফলতা যদি আপনি পেতে চান, পরকালে যদি আপনি A+ গোল্ডেন পেতে চান, পরকালে যদি আপনি ভালো একটা পুরস্কার পেতে চান, তাহলে দুনিয়াতে আপনাকে সেই কার্যক্রম, সেই ভালো কাজ আপনাকে দুনিয়াতেই করতে হবে। আর যদি আমরা জাহান্নামে কাজ করি, মন্দ কাজ করি, পাপের সাথে জড়িত থাকি, ছেলে মেয়েদেরকে যদি আমরা ভালো সন্তান হিসেবে গড়তে না পারি, সেই সন্তান আমার জন্য, আপনার জন্য জীবনেও দোয়া করবে না। যে সম্পদ বরং আমি রেখে যাব, সেই সম্পদ সে অন্যায় কাজে ব্যয় করবে, পাপ কাজে ব্যয় করবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে সংশোধন হওয়ার এবং আমাদের সন্তানদেরকে যেন আমরা ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাদেরকে যেন ইসলাহ করতে পারি, যে সন্তান মারা গেলে আমার জন্য, আমার পরিবারের জন্য এবং তার নিজের জন্য যেন জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়, সেই ব্যবস্থা যেন আমরা দুনিয়াতে করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।